আজকে আমরা তোমাদের সাথে এই যে ভিডিওতে বিগত মাসগুলির কয়েকটু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু ডিসকাস করব, ঠিক আছে। অর্থাৎ বিগত মাসগুলির বাছাই করা গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেষ অবধি দেখবে, কেন কয়েকটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এখানে আমরা ডিসকাস করতে চলেছি। চলো সমালোচনা করে এক এক করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা যাক। কি কি নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সামনে উঠে এসেছে বিগত এক মাসে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট মিত্র অ্যাপ চালু করে পাট চাষিদের সমর্থন করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ তোমরা জানো যে ভারতবর্ষ হচ্ছে পাট চাষে অন্যতম একটা বড় কান্ট্রি, বা আমাদের যে পাট উৎপাদন হয় প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয় মূলত বিহার, আসাম এবং পশ্চিমবঙ্গ এই তিনটে রাজ্যে। তো এই পাট চাষিদের সুবিধা করে দেওয়ার জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট মিত্র নামে একটা অ্যাপ চালু করেছে। নেক্সট, কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমেদ আল সাবাহ তার সৎ ভাই শেখ নকাফ আল আহমেদ আল সাবাহর মৃত্যুর পর সংসদের সামনে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব গ্রহণ করেন, ঠিক আছে। কুয়েতে কি রয়েছে, আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী থাকে, প্রেসিডেন্ট থাকে, কুয়েতের কিন্তু গভর্নমেন্টের হেড হচ্ছে সেখানকার কিন্তু আমির হন, ঠিক আছে। শেখ মিশাল আল আহমেদ আল সাবাহ ইনি হচ্ছেন কুয়েতের নতুন আমির হয়েছেন। ডক্টর ভি মোহিনী গিরি খুব গুরুত্বপূর্ণ একটি নাম। ডক্টর ভি মোহিনী গিরি একজন বিশিষ্ট নারী অধিকার কর্মী এবং একটি সংক্ষিপ্ত বলতে পারো অসুস্থতার পরে সম্প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো কারা কারা সম্প্রতি মারা গিয়েছেন বা দেহত্যাগ করেছেন তাদের সম্বন্ধে কিন্তু আমাদের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন কিন্তু দিতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। নেক্সট, সংসদ ভবন মানে পার্লামেন্ট, ঠিক আছে। আমাদের পার্লামেন্টে কতগুলো কক্ষ আছে? দুটো কক্ষ আছে। একটা কি, একটা হচ্ছে লোকসভা, আরেকটা হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। লোকসভা এবং রাজ্যসভা দুটো কিন্তু কক্ষ আমাদের পার্লামেন্টে রয়েছে। তো এই সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য সরকার একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে কি, যে সংসদ ভবনে তোমরা জানো রিসেন্টলি কদিন আগেই সংসদ ভবনে নিরাপত্তা বিঘ্নিত হয়েছেন, হট করে বাইরের লোকেরা ঢুকে গিয়ে সেখানে হাঙ্গামা করেছে। সেটা যাতে না হয় সেই কারণে সংসদ ভবনের নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী CISF বা যেটা ইংরেজিতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদ ভবন নিরাপত্তার দায়িত্ব এদেরকে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট, পদ্মপাণি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন কে? জাভেদ আখতার, বলিউডের একজন প্রবাদপ্রতিম বলতে পারো চলচ্চিত্র অভিনেতা। জাভেদ আখতারকে পদ্মপাণি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কিন্তু সম্মানিত করা হবে। ওড়িশা সরকার 2024 সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বিশ্ব ওড়িয়া ভাষা সম্মেলনী দিবস বা বিশ্ব ওড়িয়া ভাষা সম্মেলন প্রথমবারের মতো আয়োজন করতে চলেছে ওড়িশা সরকার 2024 সালের ফেব্রুয়ারি মাসে। পরবর্তী, আবদেল ফাতাহ এল সিসি একটি নির্বাচনে 89.6% ভোট পেয়ে মিশরের রাষ্ট্রপতি হিসাবে একটি দুর্দান্ত তৃতীয় মেয়াদ নিশ্চিত করেছেন। মানে মিশরের রাষ্ট্রপতি হিসাবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন কে? আবার তৃতীয়বারের জন্য আবদেল ফাতাহ এল সিসি তৃতীয়বারের জন্য কিন্তু মিশরের রাষ্ট্রপতি হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছেন। 19শে ডিসেম্বর 2023 আন্তর্জাতিক মনিটরিং স্টেশন দিবস। 19শে ডিসেম্বর 2023 আন্তর্জাতিক মনিটরিং স্টেশন দিবস মানেটা কি? মনিটরিং মানে কি? মনিটরিং মানে হচ্ছে কোনো কিছু দেখভাল করা, ঠিক আছে, কোনো কিছু দেখভাল করা। এবার মনিটরিং দিবস মানে কি? ইন্টারন্যাশনাল মনিটরিং দিবস মানে হচ্ছে আমরা ফোনে কথাবার্তা বলি, বিভিন্ন রকমের স্যাটেলাইট কমিউনিকেশন হয়, এই সব কিছুর সাথে যুক্ত যারা তাদের জন্য একটা দিবস ঘোষণা করা হয়, এটাকে বলা হয় আন্তর্জাতিক মনিটরিং স্টেশন দিবস, ঠিক আছে। 19শে ডিসেম্বর আন্তর্জাতিক মনিটরিং স্টেশন দিবস। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে ভারত রেমিটেন্সের বৃহত্তম প্রাপক হতে প্রস্তুত। 2023 সালে প্রবাহ 12.4% বৃদ্ধি পেয়ে
125 বিলিয়ন ডলারে হতে চলেছে, যা আমাদের দেশের মোট জিডিপির 3.4% গঠন করে। রেমিটেন্স মানেটা কি? রেমিটেন্স মানেটা হচ্ছে, ধরো আমাদের দেশের কেউ একজন, এটা হচ্ছে ভারতবর্ষ ইন্ডিয়া, আমাদের দেশের কেউ একজন কোথায় বসবাস করছে? ইউএসএতে বসবাস করছে। তো সেখানে বসবাস করে, মানে স্থায়ীভাবে বসবাস নয়, কাজের সূত্রে গেছে, গিয়ে সেখান থেকে টাকা পাঠাচ্ছে, বা স্থায়ীভাবেও বসবাস করলে তার ফ্যামিলি ধরো এখানে রয়েছে ইন্ডিয়াতে, তো তারা বাইরের দেশ থেকে যেই টাকাটা পাঠানো হয় আমাদের দেশে সেটাকে রেমিটেন্স বলা হয়। এই রেমিটেন্সের হিসাবে ভারতবর্ষ কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি রেমিটেন্স পায়, ঠিক আছে? 125 বিলিয়ন ডলার রেমিটেন্স, যা আমাদের দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 3.4%, 3.4%, ঠিক আছে? আচ্ছা, সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-19 এশিয়া কাপ 2023 জিতল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-19 আন্ডার-19 এশিয়া কাপ জিতল বাংলাদেশ, ঠিক আছে? নেক্সট, 19শে ডিসেম্বর কিন্তু আরেকটা দিবস হিসেবে পালিত হয়, সেটা হচ্ছে গোয়া মুক্তি দিবস। তোমরা জানো গোয়া হচ্ছে একটা ভারতের অঙ্গরাজ্য, যেটা আগে পর্তুগিজদের দখলে ছিল, ঠিক আছে? যেটা আগে পর্তুগিজদের দখলে ছিল, এবং স্বাধীনতার পরেও 1947 সালে স্বাধীনতার পরেও কিন্তু তারা ছেড়ে যায়নি। তাদেরকে 1961 সালে জোর করে আমাদের দেশের সেনাবাহিনী একটা অপারেশন করে, একটা বলতে পারো ছোটোখাটো যুদ্ধ করে তাদেরকে কিন্তু আমাদের দেশ থেকে তাড়িয়েছে, এবং 19শে ডিসেম্বর হচ্ছে এই মুক্তি দিবস পালন করা হয়। তার কারণ 1961 সালের 19শে ডিসেম্বরই গোয়া কিন্তু মুক্ত হয় এবং গোয়া স্বাধীনতা লাভ করে ভারতবর্ষের মানে ভারতবর্ষের সাথে যুক্ত হয়, ঠিক আছে? নেক্সট, একটি অনলাইন ব্লগিং প্ল্যাটফর্ম SYC অনুসারে মহারাষ্ট্র ভারতের বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপিতে এটির 15.7% বৃহত্তম অংশ রয়েছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যদি আমরা রাজ্যগুলোকে বিচার করি, সব থেকে বড় অর্থনীতি কার? মহারাষ্ট্রের। তারপরে কার অর্থনীতি বড়? উত্তরপ্রদেশের, এবং তারপরে তামিলনাড়ু, ঠিক আছে? অর্থাৎ দ্বিতীয়তে উত্তরপ্রদেশ, তৃতীয়তে তামিলনাড়ু, প্রথম কিন্তু মহারাষ্ট্র। নেক্সট, তোমরা যারা রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে একটা খুব সুন্দর অনলাইন কোর্স মানে চালনা করা হচ্ছে, যেটাই কিন্তু অ্যাডমিশন চলছে। এই কোর্সটা কি? এই কোর্সটা হচ্ছে বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স। এই কোর্সটা তোমরা কি কি পেয়ে যাবে? মাত্র 689 টাকার বিনিময়ে, মাত্র 689 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে সমগ্র 1 বছরের জন্য অনলাইনে তোমাদের যত রকম রাজ্য সরকারি পরীক্ষা আছে সব কিছুর কোচিং। অর্থাৎ আমাদের সপ্তাহে কিন্তু 2 থেকে 3টে ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের ডেডিকেটেড অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে, তার মাধ্যমে কিন্তু নেওয়া হয়। এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা কি কি পেয়ে যাবে? বিভিন্ন এক্সপার্ট ফ্যাকাল্টির গাইডেন্স, স্টাডি ম্যাটেরিয়াল, নোটস, মক টেস্ট এবং রেকর্ডেড ক্লাসেস। অর্থাৎ তুমি ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে তুমি কিন্তু রেকর্ডেডও পরে দেখে নিতে পারবে সম্পূর্ণ ক্লাসটা। এই সমগ্র কিছু তোমরা 1 বছরের জন্য, অর্থাৎ আজকের দিনে তোমরা পারচেস করো যদি এই কোর্সটাতে জয়েন হও, আগামী 1 বছর 365 দিন কিন্তু তোমরা এই কোর্সটা, এই পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিতে পারবে, ঠিক আছে? আরও বিশদ জানতে এই যে নাম্বার দেওয়া রয়েছে এখানে 9088890010, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোথায় সম্পন্ন হয়েছে? দিল্লিতে সম্পন্ন হয়েছে, বা দিল্লিতে আয়োজন করা হয়েছিল খেলো ইন্ডিয়া প্যারা গেমস, ঠিক আছে? নিউ জার্সিতে অনুষ্ঠিত বার্ষিক প্রতিযোগিতায় রিজলু মাইনি নামক একজন মানে ভারতীয় বংশোদ্ভূত মিস ইন্ডিয়া USA 2023 মুকুট পরলেন, বা তিনি এই খেতাবটা পেলেন, ঠিক আছে? রিজলু মাইনি, মিস ইন্ডিয়া USA 2023। রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে? খুব গুরুত্বপূর্ণ, অনেকগুলো কিন্তু নতুন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, নতুন রাজ্যে বিধানসভার নির্বাচন হয়েছে, নতুন নতুন মুখ্যমন্ত্রীরা যুক্ত হয়েছেন বা শপথ নিয়েছেন, সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভজন লাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। অ্যাক্টিভিস্ট আলী আবু আওয়াদ এবং পিয়ানোবাদক ড্যানিয়েল ব্যারেনবোইম ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার বা ইন্দিরা গান্ধী পিস অ্যাওয়ার্ড কিন্তু জয় করেছেন, ঠিক আছে? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কারা পেয়েছেন। আচ্ছা, তোমরা যারা ক্লাসে বসে অফলাইনে
বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও কিন্তু বিশাল বিশাল ফিজের জন্য তোমরা পিছিয়ে আসো, তাদের জন্য আমাদের ইনস্টিটিউশন আইবিটি বারাসাতের পক্ষ থেকে কিন্তু মাত্র মাসিক 500 টাকার বিনিময়ে তোমাদের স্মার্ট ক্লাসরুমে বসে ধরো বাংলায় কিন্তু বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষার কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে। তার জন্য কিন্তু তোমরা খুব সুন্দর করে প্রস্তুতি নিতে পারো। অর্থাৎ আমি যে তোমাদের এই বোর্ডটা একটা ভিডিও করাচ্ছি, এরকম স্মার্ট কিন্তু বোর্ডে আমাদের ক্লাসরুমগুলো নেওয়া হয়। উইকলি কিন্তু 2 থেকে 3টে ক্লাসেস হয়, সব রকমের জিনিস কিন্তু কভার করা হবে, মক টেস্ট থাকবে, এই সব কিছু নোটস পেয়ে যাবে তোমরা, সব কিছু তোমরা মাত্র 500 টাকার বিনিময়ে কিন্তু করতে পারবে। এই ব্যাপারে আরও জানতে তোমরা এই যে নাম্বার রয়েছে 9088890080, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আমাদের আইবিটি বারাসাতের তরফ থেকে এই কোর্সটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই চালু করা হয়েছে। নেক্সট, এমি জয়ী তারকা আন্দ্রে ব্রাগার 61 বছর বয়সে মারা গেছেন। এমি হচ্ছে খুব একটা বড় অ্যাওয়ার্ডস বলিউড চিত্র জগতে, চিত্র পরিচালনা জগতে হলিউডের একজন অ্যাক্টর বা হলিউডের একজন বলতে পারো অভিনেতা আন্দ্রে ব্রাগার 61 বছর বয়সে মারা গেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে? মোহন যাদব। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহন যাদব। ঠিক আছে, নেক্সট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কে? ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিষ্ণুদেও সাই। বিষ্ণুদেও সাই কিন্তু ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। মানে নিন, ভারত ও ভিয়েতনামের যৌথ সামরিক মহড়া ভিনব্যাক্স 2023, এই ভিনব্যাক্স 2023টা কি? ভারত এবং ভিয়েতনামের যৌথ সামরিক মহড়া বা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কি দেখে নিলাম? এই ভিডিওর মাধ্যমে কিন্তু সদ্য কতগুলো ইম্পর্টেন্ট নিউজ, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই রকমের কিন্তু নিউজগুলো আমরা দেখে নিলাম। এই টোটাল জিনিসগুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তার জন্য টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হতে হবে। ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ।